হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে নিয়ে এসেছি কই মাছের একটি জনপ্রিয় রেসিপি। তেল কই বানাচ্ছি একেবারে রেস্টুরেন্টের স্টাইলে। তেল কই বানানোর জন্য বেশ বড় সাইজের দুটো কই মাছ নিয়েছি। বড় মাছ দিয়ে তেল কইটা খুব ভালো হয়। ভালো করে মাছটা ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিয়েছিলাম যাতে মাছের মধ্যে মশলা ঢোকে। তারপরে অল্প একটু নুন, হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সার জারের মধ্যে 4টে কাঁচা লঙ্কা নিলাম, 1 ইঞ্চি সাইজের একটা আদা টুকরো, একটা বড় সাইজের টমেটো কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। জল ছাড়াই এটাকে বেটে নেব। দেখুন জল ছাড়াই মশলাটাকে বেটেছি, কত সুন্দর বাটা হয়ে গেছে। তেল কই রান্না করছি সর্ষের তেলে। সর্ষের তেলেই কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কই মাছটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটাকে কিন্তু বেশি লাল করা যাবে না, হালকা করে ভেজে তুলে নিতে হবে। মাছটা তুলে নেওয়ার পরে বাকি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন সাদা জিরে ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে সেই যে বেটে রাখা মশলাটা ছিল সেটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিটের মতো টাইম নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। ঠিক এই সময় এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জলের ব্যবহার করে কষিয়ে নিচ্ছি। আর 10-12 দানা চিনি দিয়ে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। এই মশলা কষানোর ওপরেই কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করছে। খুব ভালো করে কষিয়ে নেবার পরে 1 কাপের মতো জল দিচ্ছি। জল কিন্তু বেশি দেব না, কারণ এটা গা মাখা গ্রেভি হবে। তারপরে এর মধ্যে ভেজে রাখা মাছটাকে দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। ঝোলটা ফুটে উঠেছে। এখন ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুললাম। এর মধ্যে আমি একবার ঢাকা খুলে একটু নেড়ে দিয়েছিলাম। এবার ওভেনটাকে অফ করে ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওভেন অফ করে 10 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছি যাতে ঘি আর গরম মশলার গন্ধটা আরো ভালোভাবে বোঝা যায়। তারপরে এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছি আমাদের আজকের রেসিপি, অপূর্ব স্বাদের তেল কইয়ের রেসিপি। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের রেসিপির সাথে। বাই।